আমি আসছি রাকেশের কাছে আসছি। রাকেশের কাছে আসার একটা ব্রেকিং নিউজ জানিয়ে রাখি। রাকেশ, আপনি জানেন যে আরএসএস এর অনুষ্ঠান রয়েছে 100 বছর উপলক্ষে, গোটা দেশ জুড়ে জয়যাত্রা চলছে। এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট খবর, আরএসএস এর আগামীকালে অনুষ্ঠানে বড় বাধা তৈরি হলো। সায়েন্স সিটিতে অনুষ্ঠানে অনুমতি দিচ্ছে না পুলিশ, এর বেলা পুলিশ রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে পুলিশকে দেখতে পাওয়া যায়। পুলিশ মেসের অনুষ্ঠান করতে পারে না, পুলিশ আরএসএস এর অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য তৈরি। কিছু বলার নেই আমার। এনওসির আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করতে হচ্ছে আরএসএস কে। জরুরি ভিত্তিতে আজ সন্ধ্যায় মামলা শুনানি হচ্ছে। বারবার এনওসি নিয়ে কথা বললেও সহযোগিতা করছে না পুলিশ। অভিযোগ মামলাকারী আরএসএস এর দক্ষিণবঙ্গ সম্পাদকের। আরএসএস এর অনুষ্ঠান হলে পুলিশ পারমিশন দিতে পারছে না, আর মেসির অনুষ্ঠানে মেসিকে নিয়ে এসে আরো লোকের থেকে টাকা তুলে পুলিশ চলে গেছিল সেলফি তোলার জন্য। রাকেশ, পুলিশের তো আপত্তি আছে এই আরএসএস এর অনুষ্ঠানে, কিন্তু পুলিশ যখন ওই একটু আগে অম্বিকানন্দ মহারাজ বলছিলেন 7 সিস্টার্স 7 পয়েন্ট যখন অবরোধ হয়েছিল, সেখানে পুলিশকে আমরা দেখেছি কি অবস্থায় তারা দাঁড়িয়েছিলেন। যারা জঙ্গি, যারা জেহাদি, তাদেরকে প্রোটেকশন দিচ্ছিল। অতএব পশ্চিমবঙ্গের পুলিশের বর্তমানে যে অবস্থা, সেখানে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এবং এরা এতটাই নির্লজ্জ এবং এতটাই এদের সংবিধানের প্রতিও এদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই যে আগামীকাল রবিবার সকাল 9টায় যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটা এনওসি দেওয়া হবে না, সেটাও যে একটু সময় থাকতে জানানো উচিত, সেই সাধারণ বোধটুকুও পশ্চিমবঙ্গ পুলিশের নেই। সেজন্য পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে মন্তব্য করা মানে আমার মনে হয় আমার নিজের আরএসএসকে তো ভয় কেন রাজ্যের প্রশাসনে? আরএসএসকে ভয় তার কারণ হচ্ছে আরএসএস এর সঙ্গে যারা যুক্ত তারা সত্য কথাটা বলতে এখনো পর্যন্ত তাদের বুকের পাটা আছে, তারা সত্য কথাটা বলতে পারেন। ঠিক যেটা আজকে দেখুন, আমি একটা কথা বলি, আমরা কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখছি কোথায় একটুখানি তথাকথিত সংখ্যালঘু বা ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ একদম যেখানে থাকেন, প্রত্যেকটা গলির মুখে আই লাভ মোহাম্মদ। আপনাদের মানবিকতার প্রতি, ইসলাম মানে শান্তি, শান্তির প্রতি আপনাদের যদি এতটাই ভালোবাসা, ওই দীপুচন্দ্র দাসের হত্যা নিয়ে আপনাদের একজন ব্যক্তিত্বের মুখেও তো আমরা কিছু শুনতে পেলাম না। আপনারা বাবরি, কোন বাবরি যে বাবরের শয্যাসঙ্গী ছিল, একটা পেডোফাইল সাম্রাজ্যবাদী একজন শাসকের, তার নামে আপনারা মসজিদ বানাতে পারছেন, আর এরকম ন্যাক্কারজনকভাবে একজনকে হত্যা করা হলো, খুন করা হলো, আপনারা কিছু বলতে পারলেন না। আমার মনে হয় দেখুন, আজকে খুব স্পষ্ট করে এই যে আজকে যে কথাগুলো উঠছে, আমরা আমাদের সন্তানদেরকে চিরকাল শিখিয়ে এসেছি জীবে প্রেম করে যেই জন, স্বামীজি বলেছিলেন। আমার মনে হয় আমাদের এটা শেখানো উচিত। স্বামীজি এটাও বলেছিলেন যে একটা রাক্ষস যদি তোর মায়ের বুকের উপরে বসে রক্ত খায় তাহলে তুই কি করবি। আমরা আমাদের সন্তানদেরকে, জেহাদিদেরকে ঘৃণা করতে কেন শেখাচ্ছি না? আমার মনে হয় এটা আমাদের অবিলম্বে করা উচিত। একদম আমাদের শেখানো উচিত যে জেহাদিদের ঘৃণা করতে শেখো, পাপীদের ঘৃণা করতে শেখো, যে দীপুচন্দ্র দাসকে হত্যা করেছে, যারা তোমার মায়ের বুকের আঁচলের চুকলো করে 1 ঘন্টার মধ্যে 6000 বেশি মানুষকে হত্যা করেছে, তাদেরকে ঘৃণা করতে শেখো। এটা শেখানো দরকার। এটা আমরা কবে শেখাবো? আর কতদিন ধরে এই দ্বিচারিতা চলবে? তবে আমার মনে হয় সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, না হলে রাতারাতি কখনো রাজ্যের বিভিন্ন জায়গাতে এই মিছিল চোখে পড়তো না। শুধুমাত্র বুদ্ধিজীবী বা শুধুমাত্র সমাজের মুষ্টিমেয় কিছু শ্রেণীর হাতে আর হিন্দুরা বন্দী থাকবেন না। সময় শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।